আজকে বাড়িতে রান্না হবে স্পেশালি কচু শাক আর দুন্দুল আলু দিয়ে বড় মাছের ঝোল। তো প্রথমে আমি তরকারিটা রান্না করব। কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো ভালোভাবে তেলের ভিতরে লাল লাল করে ভেজে নেব আস্তে আস্তে জাল দিয়ে। তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। আজকের রান্না কিন্তু মশলা হবে না, শুধু খুবই ঘরোয়া পদ্ধতিতে সাধারণ মশলায় রান্না হবে। আর এই তো আমার মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম তরকারিগুলো। আজকের তরকারিটা কিন্তু নরম নরম তরকারি। আর এই দুন্দুল দিয়ে কিন্তু তরকারি রান্না করে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। আমার কাছে তো এটা ভীষণ পছন্দ। অনেকেই আবার এটাকে পছন্দ করে না। তো যাই হোক, বলতে বলতে এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম ঝোল দিয়ে আমি বসিয়ে দেওয়ার পরে যখন তরকারিটা হয়ে আসবে তখন আমি এই যে মাছগুলো দিয়ে তরকারিটা রান্না করে নিলাম। আর তারপরে রান্না করব কচু শাক। প্রথমে তো আমি কচু শাকগুলো ধুয়ে নিয়ে তারপরে কড়াইতে বসিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে। তারপরে শাকটা হয়ে আসলে নামিয়ে নিয়ে আরেকটা কড়াইতে এই যে বেশি করে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে তেলের ভিতরে মশলা বাটা দিয়ে দিলাম। মশলা বাটাটা যেহেতু ফ্রিজে ছিল তাই আমি পেঁয়াজগুলো ভাজা কম হওয়ার আগে দিয়ে দিলাম, যাতে করে তেলের সাথে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপরে যখন কষানো হয়ে যাবে এর ভিতরে দিয়ে দেবো ওই যে নোনা ইলিশ। 2 পিস নোনা ইলিশ নিয়েছি কচু শাকে দেওয়ার জন্য। আর তারপরে মশলার ভিতরে কিন্তু আমি যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এভাবে কিন্তু কচু শাক রান্না করে খেলে ভীষণ মজা হয়। আপনারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আজকে তো আমি এভাবে রান্না করেছি। সত্যি কথা বলতে আজকের শাকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, একদম লোভনীয় লাগছে দেখেন রান্না করার সময়ই। তো আপনাদের কাছে কোন রেসিপিটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনারা কিন্তু বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন।